আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা আলু জমিতে অবস্থান করতেছি। এই মুহূর্তে আলুর সময়, অনেক জমি আলু হয়েছে এই বছর, অনেকে আলু করছেন, কিন্তু আলুতে যে কি স্প্রে করবেন আপনারা এটা হয়তো অনেকেই জানেন না। অনেকেই দোকানে জিজ্ঞাসা করেন যে ভাই আলু, এখন তো আমি আলু লাগাইছি, আলুতে কি স্প্রে দেওয়া লাগবে। তা আমার সাথে একজন অভিজ্ঞ কৃষক আছেন, উনি সারা বছর কৃষিকাজ করেন। আমরা ওনার সাথে কথা বলবো যে উনি যে আলু করছে, উনি আলুর জমিতে কি স্প্রে করছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছে? জি, আপনি ভালো তো? জি আলহামদুলিল্লাহ। এই আলুর জমিতে কাকা, আপনার এই আলুর ক্ষেত তো অনেক উঁচা হয়েছে, জি, কিন্তু আলুর জমিতে প্রথম স্প্রে দেওয়া লাগে কয়দিন সময়, কতদিন, ক্ষেতের বয়স কয়দিন হলো? আমরা যে আলু লাগাই মাটির চেয়ে দিল্লা দিই, মাটির 4 আঙ্গুল উপরে উঠলই উঁচা হইলই তখন আমরা ওষুধ দিই। আচ্ছা, যেহেতু স্প্রে করে ওষুধ স্প্রে করে ওষুধ দেয়, যে গোড়া পোকার একটা ওষুধ আর শুধু ইন্ডোফিল। ইন্ডোফিল। দুইটা একসাথে ওষুধ দেওয়া যাইতে থাকি সপ্তাহে একদিন। আচ্ছা, আচ্ছা। প্রতি সপ্তাহে আমার ক্ষেত্রে রোগ আয়ুক মনে না আয়ুক এটা কোনো ফ্যাক্টর না, মানে কিন্তু ক্ষেত রোগ থাকুক আর না থাকুক, স্প্রে করেনি। হ্যাঁ, প্রতি সপ্তাহে স্প্রে করি। যদি দেখতে দেখা গেছে যে 2-3 সপ্তাহ ব্যবহার করছি, তখন যে আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি যে চিলা লাগছে, চিলা লাগছে, চিলা হ্যাঁ, লাগছে, হ্যাঁ, চিলা তখন ইন্ডোফিল সাথে আরেকটা গ্রুপ মিশায়া আমরা ব্যবহার করি। যেহেতু অনেক ইন্ডোফিল সাথে আর সাইলেন্ট, সাইনিল এবং মাইক্রা। আমি সাইলিন এবং মাইক্রো বেশি ব্যবহার করি, কিন্তু এই জমিটা সাইলিন ব্যবহার করা হয়েছে আর এই লগে ইন্ডোফিল ব্যবহার করছি, কিন্তু আচ্ছা, আচ্ছা, ডোজটা একটু বাড়া দিয়ে যেহেতু দৌড়ে আনছি। আর আমার জমিতে আরেকটা জমি আছে আমার সেই পাশে, সেই জমিটার মধ্যে মাইকটা ব্যবহার করছি, আর সাথে কার্জিম একটা ওষুধ স্কোয়ারের, ওইগুলোই আমি কার্বোটাজিম গ্রুপের আচ্ছা, এই ওষুধে ব্যবহার করছি। তো এই পর্যন্ত এইভাবেই ব্যবহার করে যাইতেছি। পুরোটা আল্লাহ জানে কি অবস্থা যে ক্ষেতটা, ও আমি দোয়া করি আপনার কাছে, সবার কাছে যে ক্ষেতটা ঠিক রাখতাম। আচ্ছা, ঠিক আছে। যে সমাজ দর্শক বন্ধুগণ, উনি কিন্তু খুব সুন্দর কথা বলছে। দেখেন, আপনারা আলু যদি লাগান, আলু লাগানোর পরে আলু চারাটা এতটুকু উঁচা হওয়ার পরে, মানে 4-5 আঙ্গুল উঁচা হওয়ার পরে আপনারা প্রথমত ইন্ডোফিল মানে মেনকু যে গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করবেন। এটা হচ্ছে প্রথম স্প্রে। এরপর দ্বিতীয় স্প্রে আপনি এটাই করবেন। পাশাপাশি অনেকেই গুড়া পোকার ওষুধ দেয়, থিওবিট দেয়, সালফার মানে কুমুলাস অথবা থিওবিট সালফার আর কি দেয়, মেনকোজেবের সাথে, ইন্ডোফিলের সাথে সালফার দেয়। এরপর যদি আপনার জমিতে সিলা লাগে, মানে আমাদের গ্রামের ভাষায় যেটা বলা হয় আর কি, সিলা লাগে, যদি সিলা লাগে তাহলে আপনারা মাইক্রা, সাইনিল এবং আরও বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ আছে এই গ্রুপের মধ্যে, রিডোমিল গোল্ড আছে, এগুলি স্প্রে করবেন। পাশাপাশি আপনারা এমিস্টার টপ নাভারা যদি এটাও দিতে পারেন সাথে, তাহলে আরো ভালো রেজাল্ট হবে। পচার ভালো কাজ করে। হ্যাঁ, পচার ভালো কাজ করে। তা আলুর জমিতে আপনারা এই ওষুধগুলি স্প্রে করবেন। আর যদি সিলা আপনার লাগা যায় জমির মধ্যে, ইমিডিয়েট জমিতে স্প্রে করবেন, না হলে কিন্তু 1-2 দিনের ভিতরে আমরা আলুর জমি শেষ। এই কথাটা মাথায় রাখবেন আর কি। জি, সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য। সবার প্রতি অনুরোধ থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। সে বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।